তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হবে, তোমাদের এখানে আবেদন করার পর কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি রাখা হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিচে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজন ইস্ট। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ সিভিলিয়ান পোস্ট। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডে সিভিলিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো 1 নম্বর পোস্ট বলা হয়েছে স্টোর কিপার গ্রেড সেকেন্ড এবং 2 নম্বর পোস্ট বলা হয়েছে ইঞ্জিন ড্রাইভার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে ল্যাস্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর 4 নম্বর পোস্ট বলা হয়েছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর 5 নম্বর পোস্ট বলা হয়েছে পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং 6 নম্বর পোস্ট তোমাদের লাস্ট পোস্ট বলা হয়েছে তোমাদের 6 নম্বর পোস্ট ওয়েল্ডার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 6টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে তোমরা এখানে 1 নম্বর পোস্ট দেখে নাও যে তোমরা এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত করে দেওয়া হবে। তো দেখো তোমাদের এই পোস্টে তোমরা যারা আবেদন করবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্টোর কিপার গ্রেড সেকেন্ড। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো এই পোস্টে টোটাল তোমাদের 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের পোস্টিং এর কথা বলা হয়েছে। তো সিলেকশনের পর তোমাদের কিন্তু জব যে পোস্টিং সেই জব পোস্টিং চেন্নাইয়ে রাখা হয়েছে এবং তোমাদের এই পোস্টের সিলেকশনের পর লেভেল 2 এর বেতন দেওয়া হবে। 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমাদের এই পোস্টে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমরা যারা এখানে ইঞ্জিন ড্রাইভার এই পোস্টে আবেদন করবে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। চেন্নাইয়ে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হয়েছে অর্থাৎ পোস্টিং তোমাদের কিন্তু চেন্নাইয়ে পড়বে এবং তোমাদের কিন্তু এখানে এই পোস্টে এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু লেভেল 4 এর বেতন পাবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে। এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে তোমাদের ইঞ্জিন ড্রাইভার এই পোস্টের, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে ল্যাস্কার। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করতে চাও তো তোমাদের এই পোস্টে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে লেভেল 1 এর বেতন দেওয়া হবে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। এবং তোমাদের এখানে এই ল্যাস্কার পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন। তো শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের ডিজারেবল কোয়ালিফিকেশন নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে ল্যাস্কার পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। এরপর 4 নম্বর পোস্ট বলা হয়েছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তোমাদের টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে তোমাদের এই পোস্টের সিলেকশনের পর। এখানে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। এবং এই পোস্টে আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এই পোস্টে ড্রাইভারের পোস্ট তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে ভ্যালিড কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর বোথ। এখানে বলা হয়েছে হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকলের তোমাদের কিন্তু ড্রাইভিং যে লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর পিয়ন পোস্টে যারা আবেদন করতে চাও তো পিয়ন পোস্টে তোমাদের টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 1 এর বেতন দেওয়া হবে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। এবং তোমাদের এখানে পিয়ন পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে পিয়ন পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 6 নম্বর পোস্ট বলা হয়েছে ওয়েল্ডার। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে টোটাল এখানে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 1 এর বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এই পোস্টে আবেদন করার জন্য 10th প্লাস তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে। তো যাদের এখানে 10th
প্লাস যাদের এখানে ITI পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টটা আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো সবার প্রথমে তোমাদের কিন্তু আমি বলেই দিলাম অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার যে তোমাদের অ্যাড্রেস, তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার যে এক্সাম যে প্যাটার্ন রয়েছে, যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে এক্সামে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ম্যাথ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর রিলেভেন্ট ট্রেড, তো তোমরা যে ট্রেডে আবেদন করবে এখানে বলা হয়েছে ইঞ্জিন ড্রাইভার কিংবা ল্যাসকার কিংবা ওয়েল্ডার, তো তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। টোটাল কিন্তু তোমাদের এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন, যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে। যে ডকুমেন্টগুলি তোমরা পাঠাবে সেই ডকুমেন্টগুলি প্রথমে তোমাদের ভেরিফিকেশন করানো হবে। ভেরিফিকেশন করার পর তোমাদের শর্ট লিস্টেড করে তোমাদের পাঠানো হবে রিটেন এক্সামের জন্য। তো তোমাদের কিন্তু রিটেন এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু বলে দিলাম। তো তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম নেওয়া হবে টোটাল তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য 1 ঘন্টা তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে দি কোয়ালিফাইং মার্কস ইন রিটেন এক্সাম ইজ 50%। তো তোমাদের কিন্তু এখানে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তোমাদের রিটেন এক্সামের জন্য মিনিমাম 50% মার্কস কিন্তু তোমাদের তুলতে হবে, তার কথা বলা হয়েছে। এটি কিন্তু তোমাদের যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেই কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে, এবং তোমরা যারা SC ST রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম তোমাদের এক্সামের কোয়ালিফাইং মার্কস 45% রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা রিটেন এক্সাম পাস করবে, তো রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল মেরিট সেই ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমাদের এই নোটিশে এইটুকু ডিটেলস দেওয়া হয়েছে। তো ফুল ডিটেলসে দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা SC ST OBC ফিমেল ক্যাটাগরি যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। এরপর এজ লিমিট, তো আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে রাখা হয়েছে। এবং তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা SC ST রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে। তো ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং SC STরা তোমরা 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বয়সটি ক্যালকুলেট করা হবে লাস্ট ডেট অনুযায়ী এখানে 8 ডিসেম্বর 2025 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু যে বয়স সেই বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের যে ট্রেড টেস্ট নেওয়া হবে, ট্রেড টেস্টে তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে যে PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের হাইট কিন্তু মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 148 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর তোমাদের রানিংয়ের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের রানিং নেওয়া হবে 1600 মিটারের, তার কথা বলা হয়েছে। তো 1600 মিটার রানিং কমপ্লিট করার জন্য তোমাদের 7 মিনিট টাইম দেওয়া হবে। এরপর নিচে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যে তোমরা যে অফলাইন মোডে আবেদন করবে, তো অফলাইন মোডে আবেদন করার সময় তোমাদের কোন কোন এখানে ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে। তো অবশ্যই কিন্তু তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু যে তোমাদের আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড কিন্তু দিতে পারো, এবং তোমাদের কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের দিতে হবে, সিগনেচার করতে হবে। তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু আবেদন ফর্মের সঙ্গে পাঠাতে হবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো তোমাদের বলেই দিলাম প্রথমে কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের শর্টলিস্টেড করানো হবে রিটেন এক্সামের জন্য। রিটেন এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু ট্রেড টেস্ট
ট্রেড টেস্টে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে। ফিজিক্যাল পাস করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর নিচে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমাদের বিভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমরা নোটিফিকেশানটি দেখে নেবে যে কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমরা যে পোস্টে আবেদন করার জন্য যোগ্য রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন করার জন্য লাস্ট ডেট। তো তোমরা কিন্তু এখানে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে, এবং তোমাদের নিচে কিন্তু পোস্টাল অ্যাড্রেসের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন পোস্টাল অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। যে অফলাইন যে তোমাদের ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।